আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে গরু কেনার কৌশল এবং গরু কেনার সময় আপনার কোন কোন বিষয়গুলো জানা দরকার এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা প্রথমে যে গরুই কেনেন না কেন, গরুর প্রথমে আগে কালারটা দেখবেন, কারণ কালার ফুল গরু না কিনলে সেই গরুটি আপনি বাজারে বিক্রয়ের সময় গরুটির চাহিদা তেমন হয় না। প্রথমে গরুর কালারটা দেখতে হবে। আপনি গরু যদি ষাঁড় গরু কেনেন তাহলে গরুটির কালার দেখবেন হচ্ছে লাল গরু অথবা আপনার কালো গরু। লাল এবং কালো এই দুটি গরু খুব চয়েসফুল কালার, কারণ এই দুটি কালারের গরু মানুষ খুব পছন্দ করে। প্রথমে কালার দেখলেন, কালার দেখার পরে আপনি কোন বয়সের গরু কিনবেন বয়সটা দেখতে হবে। যদি আপনার মোটা তাজাকরণ করেন তাহলে গরুটি আপনার 2 বছর থেকে গেলে 3 বছরের মধ্যে, বা যে গরুটি আপনার দাঁত পড়েছে এই ধরনের বয়সের গরু কিনবেন। এই বয়সের গরু কিনলে আপনার গরুটি অল্প সময়ের মধ্যে লালন পালন করে মোটা তাজন করা যায়। বয়সটা নির্বাচন করার পরে গরুটি আপনার দেখবেন যে গরুটি কেনার সময় গরুটি লক্ষ্য করতে হবে আপনার গরুটি যেন বেশি গায়ে গোস্ত না থাকে। গায়ের হাড়, এই হাড় বুকের পাঁজরের হাড়গুলো যেন দেখা যায়। চিকনা চাকনা দেখে কিনবেন, গরুর হাড়গুলো যাতে মোটা থাকে এগুলো দেখে ক্রয় করবেন। প্রথমে মাথা দেখবেন, মাথা দেখে মাথার প্রথমে দেখবেন হচ্ছে শিংগুলো যেন খাটো হয়, এবং এই গরুর যে মুখটা রয়েছে এই মুখটা যাতে খাটো থাকে, এবং চোখগুলো উজ্জ্বল থাকবে, কানগুলো ছোট হবে। গায়ের যে চামড়া এই চামড়াগুলো ঢিলে ঢালা হতে হবে, গায়ে যেন মাংস ধরে এরকম ঢিলে ঢালা হতে হবে। তারপরে গরুর প্রথমে দেখবেন হচ্ছে স্ট্রাকচার, এই যে পায়ের যে হাড়গুলো রয়েছে এই এই গিরাগুলো মোটা হতে হবে এবং গায়ের চামড়া পাতলা হতে হবে। পাঁজরের হাড়গুলো দেখা যাবে এবং হাড়গুলো মোটা থাকতে হবে। এই পিছনের যে অংশটা রয়েছে এই অংশটা দেখবেন, এটা হচ্ছে আপনার চওড়া হতে হবে এবং লেজ লম্বা হতে হবে। নাভি ঝোলানো হওয়া যাবে না। নাভি দেখবেন, এবং গরুর যে পেট এই পেটটা দেখবেন, পেট যেন ঝোলানো না হয়। তারপরে গরুর পশম, এই পশমগুলো দেখবেন, এই পশমগুলো শরীরের সঙ্গে যেন লেগে থাকে এবং মসৃণ হয়, উজ্জ্বল হয় পশমগুলো। তারপর গরু দেখবেন গরুটি সুস্থ রয়েছে কিনা। গরু সুস্থ তা বুঝবেন কিভাবে? গরুর গায়ে যখন এরকম হাত দেবেন, গরুটি হাত দিলে অনুভব করবে এবং চামড়াগুলো নড়াচড়া করবে, লেজ নাড়াচাড়া করবে, চোখ মিটিমিটি করবে, কানগুলো নাড়াচাড়া করবে। আর গরুটি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে না, সে সবসময় এদিকে ওদিকে নড়াচড়া করবে, ঘাড় নড়াচড়া করবে। এভাবে নেজ দেশে মাছি মশা তাড়ানোর চেষ্টা করবে। এগুলো দেখলে আপনি একটি গরুর সুস্থতার বৈশিষ্ট্য বুঝতে পারবেন। আবার হচ্ছে আপনার গরুর পায়ের খুর দেখবেন, এই খুরগুলো যেন হচ্ছে আপনার গোল হয়, লম্বা যেন না হয়, তাহলে গরু দাঁড়ানোর সময় গরুটি স্ট্রং ভাবে দাঁড়ায় থাকতে পারবে। এগুলো হচ্ছে আপনার দেখতে হবে গরুর যেন কোনো রোগ না থাকে, যেরকম রয়েছে ল্যাম্পি, তারপরে খুরা রোগ থাকে, এগুলো পায়ের খুরার ভিতরে আপনার দেখতে হবে, এবং চামড়াতে দেখতে হবে যে কোনো স্পট আছে কিনা, বা চাকা চাকা দাগ আছে কিনা, বা ওই গরুটি কোনো ল্যাম্পি হয়েছিল কিনা এর আগে, এগুলো দেখে গরু কিনতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি দেখে আপনি গরু কিনেন তাহলে আপনি গরু কিনে কখনো লস করবেন না, এবং গরু মোটা তাজাকরণ করতে আপনার অতি সহজ হবে। আর গরুটিকে আপনি যখন খাওয়াবেন সে অল্প সময়ের মধ্যে
খাওয়াতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে গরুটি আপনার বিক্রয়ের জন্য উপযুক্ত হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনারা মেনে কেউ যদি গরু কিনে, তাহলে ইনশাল্লাহ কেউ গরু কিনে লস করবে না এবং অল্প সময়ের মধ্যে গরু মোটা তাজাকরণ করতে পারবে। সাধারণত আমরা যারা প্রান্তিক খামারি তারা বেশিরভাগই ভুল করি যে হাটে যাই অন্তর ভালোভাবে দেখি না, কোনো দালালের খপ্পরে পড়ে তাদের মন গড়া কথা মতো একটা গরু কিনে নিয়ে চলে আসি। আসার পরে দেখা যায় যে গরুটি ভালো মতো খাচ্ছে না, গরুটি সুস্থ না, আগে কোনো শরীরের ভেতর কোনো রোগ ব্যাধি অসুখ রয়েছে, এই ধরনের একটা গরু নিয়ে আসলাম, এসে দেখা যাচ্ছে যে গরু কোনো প্রকার খাচ্ছে না। সেই গরু, এই ধরনের গরু কিনলে আপনারা সেই গরুটিতে আপনার লস হবে। আপনারা সবসময় গরুটি ভালোভাবে দেখে কেনার চেষ্টা করবেন। আর যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এগুলো দেখে যদি গরু ক্রয় করেন তাহলে ইনশাল্লাহ গরু কিনে লস করবেন না এবং গরুটি অল্প সময়ের মধ্যে মোটা তাজাকরণ করতে পারবেন। আর গরুর দামের বিষয়ে বাজার দেখে অন্তর গরুর দাম নির্ণয় করবেন। বাজারে যেরকম দাম প্রচলিত আছে সেই অনুযায়ী গরুর দাম হিসেবে গরু কিনতে হবে। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে অন্যরা দেখতে পারে ভিডিওটি দেখানোর সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।